আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের রুট থেকে আমাদের আননেসেসারি আউটলেট রিমুভ করতে হয় এবং আমাদের যে এক্সিস্টিং আউটলেট আছে সেই এক্সিস্টিং আউটলেটের কীভাবে ইনফরমেশন আমরা আপডেট করব সেটা দেখব এবং ফাইনালি আমরা দেখব কীভাবে নতুন আউটলেট রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে সর্বপ্রথম যেটা আমাদের থাকতে হবে, আমাদের অ্যাপসটা অবশ্যই আপডেট থাকতে হবে। এখানে 90 যে ভার্সন আছে এই 90 ভার্সন থাকতে হবে। আপনাদের অ্যাপস যদি ব্যাকডেটেড ভার্সন থাকে সেটাকে আপডেট করে নিতে হবে, অর্থাৎ 90 ভার্সন করে নিতে হবে। এবং 90 ভার্সন করার পরে আপনি যেটা করবেন সিঙ্ক বাটনে ক্লিক দেবেন। 90 ভার্সন ওকে করা এবং সিঙ্ক বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা এই ইন্টারফেসটা পাবো। এখন আমাদের যেটা করতে হবে, আমরা রিপোর্টে যাব। রিপোর্ট থেকে আমরা রুটে যাব। রুটে এখানে আমরা আমাদের 6 ডের রুট দেখতে পারবো। আমরা যে কোনো রুটে আমরা এখন মুভ করব। আমি স্যাটারডে রুটে যাব। এখন এখান থেকে আমরা যে আউটলেটটা আমরা ডিলিট করব বা রিমুভ করতে চাই আমাদের এরিয়া থেকে, সেটা আমরা এখন সেই আউটলেটের উপর ক্লিক দেব। এখানে আমি এমটি ট্রেডিং, এটা আমাদের গেটওয়ের সঙ্গে রিলেটেড না, আমি এই আউটলেটটি এখন রিমুভ করব। রিমুভ করার জন্য জাস্ট একটা আমাদেরকে এখানে প্রেস করতে হবে এবং তারপরে আমাদের একটা নতুন একটা পপ আপ উইন্ডো আসবে। এখানে আমরা ডিলিট বাটনে ক্লিক দেবো এই পপ আপ উইন্ডোর, এবং ফাইনালি আমরা ইয়েস বাটনে ক্লিক দেবো। যখন আমরা ফাইনালি ইয়েস বাটনে ক্লিক দেবো আমাদের সাকসেসফুলি একটা মেসেজ দেখাবে যে আমাদের রুট থেকে আমাদের আউটলেটটি ডিলিট হয়েছে। তো এভাবে আমরা আমাদের রুট থেকে আননেসেসারি আউটলেটগুলো রিমুভ করে ফেলবো, সরাই ফেলবো। এখন আমরা দ্বিতীয় স্টেপে আসি, দ্বিতীয় পর্যায়ে আসি। দ্বিতীয় পর্যায়ে আমরা যেটা করব, আমাদের এক্সিস্টিং আউটলেটের কীভাবে ডাটা চেঞ্জ করতে হয়, আপডেট করতে হবে। আমরা যখন এই সিঙ্ক বাটনে ক্লিক দেবো এবং আমাদের আপডেট যে ভার্সনটা আমরা ওকে করবো, তখন কিন্তু আমরা আউটলেট রেজিস্ট্রেশনের এই আইকনটি দেখতে পারবো। তার আগে কিন্তু আমরা এই আইকনটি দেখতে পারবো না। তো আমাদের এইসব কাজ করার পরে কিন্তু আমরা রেজিস্ট্রেশনের এই আইকনটি দেখতে পারবো। আমরা এখন আউটলেট রেজিস্ট্রেশনের এই আইকনে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা এই ফর্মটি পাবো। এখানে আমরা দেখতেছি এডিট স্টোর এবং ডিলিট রিকোয়েস্ট। আমি একটা জিনিস এখানে ক্লিয়ার করি যে আপনারা আউটলেট ডিলিট রিকোয়েস্ট দিবেন না। আপনাদের এই আউটলেটে ডিলিট রিকোয়েস্ট দেওয়ার দরকার নাই। যদি আপনারা মনে করেন যে এই আউটলেটটি অ্যাকাউন্ট একবারেই শুধু গেটওয়েল টিম ইউজ করে, তাহলে ওই আউটলেটটি আপনি ডিলিট করতে পারেন, ডিলিটের রিকোয়েস্ট দিতে পারেন। অন্যথায় আপনারা দিবেন না, কারণ এই যে আউটলেটটি আপনার ডিলিট রিকোয়েস্ট দেবেন সেই আউটলেটটি আমাদের অন্য গ্রুপ ইউজ করতে পারে। সো আমরা ডিলিট রিকোয়েস্ট দেবো না। যদি আমরা কনফার্ম হই 100% যে এই আউটলেটটা শুধু গেটওয়েল ইউজ করে এবং এটা প্রয়োজনীয় না, গেটওয়েল এখন ইউজ করতেছে না, আউটলেটটা টোটালি এখন বন্ধ হয়ে গেছে, অন্য কোনো কারণ থাকতে পারে, তো এই সব ক্ষেত্রে আমরা আউটলেটের ডিলিট রিকোয়েস্ট দেবো। আমি মনে করি যে আমাদের ডিলিট রিকোয়েস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখন দেখবো যে আউটলেট এডিট স্টোরে ক্লিক দেবো। এডিট স্টোরে ক্লিক দিয়ে কীভাবে আমার আউটলেটের ইনফরমেশন এডিট করতে হয় সেটা আমরা এখন দেখব। আমরা এডিট স্টোরে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এখানে যেটা দেখতেছি আউটলেটের নাম, ওনারের নাম, এগুলো আমরা দেখতেছি, মোবাইল নাম্বার, এগুলো দেখতেছি। তো আমরা এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। আমরা শুধু চেঞ্জ করতে পারবো না আউটলেটের নেম, এটা আমরা চেঞ্জ করতে পারবো না, বাকি সবগুলো ইনফরমেশন আমরা চেঞ্জ করতে পারবো। যেমন ডিস্ট্রিক্ট, আমি যদি ডিস্ট্রিক্ট দিই ডিস্ট্রিক্ট চেঞ্জ করতে পারবো। তারপরে থানা দেই, ওই থানা আমি চেঞ্জ করতে পারবো। ওয়ার্ড দেই, ওয়ার্ড চেঞ্জ করতে পারবো। মার্কেট, এই সকল ইনফরমেশন কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আউটলেটের টাইপ, সুপার মার্কেট, ক্যাটাগরি, এটা কি ফার্মেসি ক্যাটাগরি, আমাদের যেহেতু আউটলেট ফার্মেসি রিলেটেড, আমরা এখন ফার্মেসি ক্যাটাগরিটা সিলেক্ট করব। ফার্মেসি। তারপরে আমাদের এখানে আউটলেটের নেম, এটা আমাদের চেঞ্জ হবে না, এটা আমরা চেঞ্জ করব না। ওনারের নেম আমরা চেঞ্জ করতে পারি। তারপরে মোবাইল নম্বর, এটাও আমরা চেঞ্জ করতে পারি, এবং অ্যাড্রেস, এটাও আমরা চেঞ্জ করতে পারবো। এই সকল ইনফরমেশন আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো চেঞ্জেবল। আমরা যখন সকল ইনফরমেশন আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আমরা একটা ছবি ক্যাপচার করব আমাদের আউটলেটের। আমি একটা ডেমো ছবি জাস্ট ক্যাপচার করতেছি, দেন আমি এটা সেভ বাটনে ক্লিক দেবো, এটা সেভ হবে। এবং ফাইনালি যখন আমি আপডেট বাটনে ক্লিক দেবো, তখন কিন্তু আমার এই আউটলেটের ইনফরমেশনগুলো আপডেট হয়ে যাবে। তো আমি সেভ বাটনে ক্লিক দেব, এখন দিলাম না, কারণ এই মুহূর্তে আমাদের আউটলেটটি আপডেট করার কোনো প্রয়োজন নেই। সো আমি এটা ব্যাক বাটনে ক্লিক দিলাম। আমি জাস্ট
প্রসেস কি সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনার এই প্রসেসে আউটলেটের ইনফরমেশন আপডেট করতে পারবেন। এটা জিনিস আপনাকে খুব ক্লিয়ার করে বলি যে আপনারা অবশ্যই আউটলেটটি যখন আপডেট করবেন আপনাদের আউটলেটের ভিতর থেকে আপনার আউটলেটটা আপডেট করবেন, তাহলে আপনার আউটলেটের অ্যাকুরেট লোকেশনটা আপনারা পাবেন। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা আউটলেটের কাছে আমরা দাঁড়ায় আছি, আউটলেটটি পাচ্ছি না। সেক্ষেত্রে যদি আমাদের আউটলেটের লোকেশনটা এক্স্যাক্ট না থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যা ফেস করব। সো আমি এখানে আপনাদের বলবো অবশ্যই আপনাদের আউটলেটের ভিতরে থেকে আউটলেটের ইনফরমেশন রেজিস্ট্রেশন করবে, আপডেট করবেন। সো আমার দুইটা স্টেপ আমরা দেখলাম, আমাদের দুইটা ইস্যু ছিল, দুইটা দেখলাম। এখন আমরা দেখব কীভাবে নতুন আউটলেট রেজিস্ট্রেশন করতে হয়। আমাদের নতুন আউটলেট রেজিস্ট্রেশন করার জন্য আমরা অ্যাড স্টোর বাটনে ক্লিক দেবো। অ্যাড স্টোরের বাটনে ক্লিক দেওয়ার পরে আমরা নতুন একটা ফর্ম পাবো। 1 মিনিট, আমরা এখন অ্যাড স্টোর বাটনে ক্লিক দিচ্ছি। অ্যাড স্টোর বাটনে ক্লিক দিলে আমরা এই ফর্মটি পাবো, ফিল উইথ আউটলেট ইনফরমেশন। আমরা এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট দেবো। আমি ডিস্ট্রিক্ট এখনো বাড্ডা দিলাম টেস্ট হিসাবে। আমরা এখানে সার্চ করে নিয়ে আসতে পারবো না, সরি ডিস্ট্রিক্ট তো বাড্ডা হবে না, ঢাকা হবে। ডিএসএ ঢাকা, তারপরে থানা হচ্ছে বাড্ডা, দেন আমরা ওয়ার্ড সিলেক্ট দেবো। আমরা অবশ্যই এক্স্যাক্ট ওয়ার্ডটাই সিলেক্ট দেবো। আমি ডিআইটি প্রজেক্ট দিলাম, তারপরে মার্কেট, ডিআইটি প্রজেক্টের মার্কেট, তারপরে মার্কেট টাইপ, এটা আমাদের সুপার মার্কেট আমরা দেবো। কাঁচা বাজার রিলেটেড হলে আমরা কাঁচা বাজার দেবো। তারপরে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি সিলেক্ট দেবো। আমাদের যেহেতু আউটলেটটি ফার্মেসি, আমরা যেহেতু ফার্মেসি নিয়ে কাজ করি, আমরা ফার্মেসি ক্যাটাগরি সিলেক্ট দেবো। দেন আমরা এখানে ওনারের নাম টাইপ করবো। আমি একটা জাস্ট ডেমো হিসাবে এখানে টাইপ করতেছি আপনাদের দেখার জন্য, শেখার জন্য। এখানে যেটা করতে হবে বাংলা লিখতে হবে, মা মেডিকেল হাউস। তারপরে আমরা ওনারের নাম টাইপ করব। প্রথমে ওনারের নাম আমরা বাংলায় টাইপ করব, সরি ইংলিশে আমরা টাইপ করব। তারপরে ফোন নম্বর আমরা টাইপ করব। তারপরে অ্যাড্রেস দেব। আমি এই ইনফরমেশনগুলো পুরোটাই লিখতেছি, আপনারা আপনাদের ইনফরমেশনটা পূর্ণাঙ্গ ইনফরমেশন দেবেন। এখানে রোড নাম্বার কত সেটা আপনার ইনফরমেশন দিতে পারবেন। অর্থাৎ ফুল ইনফরমেশন দেওয়াটাই বেটার এবং আপনার ফুল ইনফরমেশন দেবেন। রোড নাং হয়তো মেল বাটা ডিআইটি প্রজেক্ট। তারপরে এখানে আমরা যেটা করব এটা বাংলা টাইপ করব। আমি আবারও বলতেছি, আপনারা যখন আউটলেট রেজিস্ট্রেশন করবেন, আউটলেটের কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, কোথায় স্মল লেটার ইউজ করতে হবে, সেগুলো দিয়ে মানে কমপ্লিট একটা আউটলেট রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, কোনো ইনকমপ্লিট আপনার ইনফরমেশন এখানে দিবেন না। তারপরে আপনার ফাইনালি আউটলেটের ছবি কালেক্ট করবেন। আমি আবারও বলতেছি, ছবিটি অবশ্যই আউটলেটের
ভিতর থেকে দাঁড়ায় আপনার ছবিটি করবেন, বা আউটলেটের সামন থেকে আপনার আউটলেটের ছবি, যেটা নর্মালি করতে হয় অ্যাকুরেট, যেটা হলো মানে রাইট যেটা ওয়ে সেটা হলো আপনার আউটলেটের সামনে দাঁড়ায় আউটলেটের ছবি উঠায় এটা সাবমিট করবেন। এটা হলো অ্যাকুরেট ইনফরমেশন। আপনার অবশ্যই আউটলেটের সামনে দাঁড়ায় আউটলেটের যে নাম আছে, মোবাইল নাম্বার আছে, সেটা সহ আউটলেটের ছবি ক্যাপচার করে এটা সাবমিট করে দেবেন, সেভ করবেন। আমি একটা আউটলেট ইনফরমেশন এখানে করলাম, আমি যদি এখানে ফাইনালি এটা দিয়ে দেই, সেভ দিয়ে দেই, এটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি সেভ দিই, এটা আমি পরে ফাইনালি এটা ডিলিট করে দেবো। সেভ বাটনে ক্লিক দিলাম। আউটলেট মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট। আমি এই যে মোবাইল নাম্বারটা এখানে ইউজ করছি, সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমি পূর্বে একটা আউটলেট রেজিস্ট্রেশন করছিলাম, সেই জন্য এরকম মেসেজ দিচ্ছে। যদি এরকম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওই মোবাইল নাম্বার দিয়ে নতুনভাবে আউটলেট রেজিস্ট্রেশন করতে পারবেন না। যদি করেন তাহলে আপনার ওই আউটলেটের ইনফরমেশনটা আপনার নতুনভাবে রিপ্লেস হয়ে যাবে। আমি দেখেন যে আউটলেটটা ইনফরমেশন মানে আউটলেটটা রেজিস্ট্রেশন করলাম, সেটা আমি এখন এখানে সার্চ করে নিয়ে আসলাম, মা মেডিকেল হাউস, রোড নম্বর 10, মেরুলবাড্ডা ডিআরটি প্রজেক্ট। আমি এটাতে যে আবার এডিট বাটনে ক্লিক দিই, এটার ইনফরমেশন কিন্তু সরি আবার যাব, আমি সার্চ দিই মা মেডিকেল হাউস, আমার আউটলেটে চলে আসছে। আমি যদি এখানে এডিট বাটনে ক্লিক দিই, আমি আউটলেটের ইনফরমেশনগুলো আবার দেখতে পারবো, আবার আমি আউটলেটের ইনফরমেশন এডিট করতে পারবো। তো আমি যেটা এখানে আমার যে মেসেজ দেখানো হয়েছিল যে আমার এই নাম্বার দিয়ে আমার অলরেডি একটা আউটলেট রেজিস্ট্রেশন করা হয়েছে, তো আপনি যে নাম্বারটা ইউজ করবেন এই নাম্বারে যদি কোনো আউটলেট রেজিস্ট্রেশন করা থাকে, আপনার ওইটা রিপ্লেস হয়ে আপনি নতুন যে ইনফরমেশন যে আউটলেট রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আউটলেটের ইনফরমেশন আপডেট করার প্রসেস এবং আউটলেটের ডিলিট করার প্রসেস। তো এই ডিলিট করার প্রসেস, যে আউটলেট কীভাবে রুট থেকে আউটলেট রিমুভ করতে হয় সেটা, এবং ফাইনালি কীভাবে আউটলেট রেজিস্ট্রেশন করতে হয়। তো আমরা যেটা দেখলাম যে কীভাবে রুট থেকে আউটলেট রিমুভ করতে হবে, এবং তারপরে আমাদের এক্সিস্টিং আউটলেট যেগুলো আছে সেগুলোর ইনফরমেশন কীভাবে আপডেট করতে হবে, এবং ফাইনালি নতুন একটি আউটলেট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটার প্রসেস আমরা দেখলাম। তো আশা রাখি আপনারা এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের কাজগুলো কমপ্লিট করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।